কেকেআর ফ্যানেরা একবার শুধু এই হিসাবটা মাথায় করে দেখুন। গোয়েঙ্কা সাহেব এমন একজন ক্রিকেটারকে কেকেআরের কাছ থেকে চাইছেন যিনি দ্য 100-এর ফাইনালে 38 বলে 72 রান করে নিজের দলকে চ্যাম্পিয়ন করে দিয়েছেন। এই ক্রিকেটার টিম সেইফার্ট, তার বিনিময়ে লখনৌ থেকে যে নামটা সামনে আসছে সেটা হলো জোস ইংলিশ। শুনতে সাধারণ একটা ট্রেড মনে হচ্ছে, তাই তো, কিন্তু আসল ব্যাপারটা এখানেই নয়। আসল ব্যাপার হলো পরের মৌসুমে অস্ট্রেলিয়ার ব্যস্ত সময়সূচি, 2027 বিশ্বকাপ এবং বিদেশি ক্রিকেটারদের অ্যাভেলেবিলিটি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হচ্ছে, সেখানে গোয়েঙ্কা সাহেব কি আগে থেকেই একটা চাল দিয়ে ফেললেন? কারণ জোস ইংলিশ অস্ট্রেলিয়ান, আর যদি পরের বছর তার জাতীয় দলের দায়িত্বর কারণে আইপিএলে পুরোপুরি না পাওয়া যায়, তাহলে লখনৌ হয়তো এমন একজন ক্রিকেটারকে ধরে রাখতে চাইছে না যে পুরো মৌসুমটা তাদের দলের জন্য কন্ট্রিবিউট করবে না। তাই তারা কেকেআরের কাছ থেকে টিম সেইফার্টকে নেওয়ার একটা পরিকল্পনা কিন্তু চালিয়ে যাচ্ছে এখানেই। আর এখানেই প্রশ্ন, সঞ্জীব গোয়েঙ্কার কি সত্যি কেকেআরের দুর্বল জায়গাটা বুঝতে পেরে গেছেন? কেকেআর ফ্যানেরা, এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ পুরো হিসাবটা বুঝতে হলে আপনাদেরকে একটু স্কিপ করা চলবে না। আর জোস ইংলিশকে নিয়ে কেন এরকম ট্রেডের উদ্দেশ্যটা হচ্ছে, কি আলোচনা সামনে আসছে, সবকিছু বিস্তারিত জানাবো আজকের এই ছোট্ট ভিডিওটাতে। কিন্তু তার আগে বন্ধুরা, আপনারা যদি সত্যিকারের কলকাতা নাইট রাইডার্স একজন ফ্যান হন, তাহলে ভিডিওটা একটা মন থেকে লাইক করে দিন আর কমেন্টে লিখে দিন আমি কেকেআর। আর কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতেও ভুলবেন না। তাহলে চলুন এরপর আসা যাক প্রথম কথায়। প্রথমেই আসি টিম সেইফার্টের কথায়। দ্য 100-এর ফাইনালে টিম সেইফার্ট এমন ইনিংস খেলেছেন যেটা ম্যাচের রংটাই বদলে দেয়। 38 বলে 72 রান, 7টা ছক্কা আর 23 বলেই 50। শেষ পর্যন্ত ম্যানচেস্টার সুপার জায়ান্টসকে 5 উইকেটে ম্যাচ জিতে প্রথমবার দ্য 100-এর পুরুষদের খেতাব তিনি জিতিয়ে নেন। এখন একটু ভেবে দেখুন, গোয়েঙ্কা সাহেবের দলের হয়ে চ্যাম্পিয়ন করানো এই ক্রিকেটারই আবার আইপিএলে কেকেআরের হাতে। অর্থাৎ সেইফার্টের পারফরমেন্স গোয়েঙ্কার সাহেবের নিজের চোখের সামনে দেখেছেন, আর তারপরে তিনি বলেন এই ক্রিকেটারকে এবার আইপিএলে আমরা দলে চাই নিজেদের জন্য। আর সেখানে খুব একটা অবাক করার কিন্তু কোনো ব্যাপার নয়। কিন্তু আসল চালটা এখানে নয়। গোয়েঙ্কা সাহেবের কাছে লখনৌয়ে জস ইংলিশ আছে, আর জস ইংলিশকে একজন অস্ট্রেলিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান, অর্থাৎ এমন একজন ক্রিকেটার যাকে লখনৌ ভবিষ্যতে পেলেও অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক সময়সূচির তার অ্যাভেলেবিলিটি হিসাব নিয়ে অনেকটাই বড়সড় প্রশ্নচিহ্ন ঝুলছে। আর 2027 সালে অস্ট্রেলিয়ার সামনে বড় আন্তর্জাতিক ব্যস্ততা রয়েছে। 50 ওভারের বিশ্বকাপের প্রস্তুতি এবং তার চারিপাশে আন্তর্জাতিক সূচি নিয়ে ইতিমধ্যে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ওয়ার্কলোড এবং ফ্র্যাঞ্চাইজিতে অ্যাভেলেবিলিটি নিয়ে আলোচনা চলছে। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন আইপিএলে তাদের অনেক খেলোয়াড়ের ম্যানেজমেন্ট প্ল্যানের অংশ, তবে জাতীয় দলের সূচির সঙ্গে সেটা ব্যালেন্স করতে হবে। মানে কি, এর মানে এই নয় যে জস ইংলিশ নিশ্চিতভাবে আইপিএল 2027 খেলবেন না, সেটা এখনই পাকাপাকিভাবে কিছু বলা যাচ্ছে না। কিন্তু তার অ্যাভেলেবিলিটি নিয়ে যদি অনিশ্চয়তা থাকে, তখন লখনৌয়ের সামনে একটা স্বাভাবিক প্রশ্ন আসবেই যে বিদেশি ক্রিকেটার পুরো মৌসুমে পাওয়ার নিয়ে সন্দেহ আছে, তার জায়গা এমন একজন কি নেওয়া যায় না যে দ্য 100-এ দুর্দান্ত পারফরমেন্স করেছে। আর এখানেই গোয়েঙ্কা সাহেবের মাথায় খোলা থাকে সে একটাই লাস্ট অপশন। একবার হিসাব করে দেখুন, জস ইংলিশ লখনৌয়ের কাছে আছেন, কিন্তু তিনি অস্ট্রেলিয়ান, সামনে অস্ট্রেলিয়ানের ব্যস্ত আন্তর্জাতিক ক্যালেন্ডার। অন্যদিকে কেকেআর হাতে আছে টিম সেইফার্ট। নিউজিল্যান্ডের এই ক্রিকেটার দ্য 100-এর ফাইনালে বিস্ফোরক পারফরমেন্স করে গোয়েঙ্কা সাহেবের দলকে চ্যাম্পিয়ন করেছেন। তাহলে গোয়েঙ্কা সাহেব যদি ভাবেন জোস ইংলিশকে রেখে এমন একজন বিদেশিকে ধরে রাখার কী লাভ, যাকে হয়তো পরের বছরগুলোতে সময় পুরোপুরি তাকে ইউটিলাইজড করতে পারবে না আমাদের লখনৌ দল, আর তার থেকে কেকেআর সঙ্গে কথা বলে সেইফার্টকে যদি নিয়ে নিই, সেখানেই কিন্তু একবারে অন্যরকম একটা পরিকল্পনা তৈরি হবে। আর কেকেআরের সমস্যাটা এখানে কোথায়? কেকেআরের দরকার একজন ভালো উইকেট কিপার ব্যাটসম্যান। জোস ইংলিশ সেই জায়গায় সরাসরি একটা অপশন। ফলে গোয়েঙ্কা সাহেব শুধু সেইফার্টকে চাইছেন সেটা নয়, তিনি এমন একজন ক্রিকেটারকে অফার করছেন যাকে কেকেআর স্কোয়াডে কাজে লাগানোর একটা পরিষ্কার যুক্তি আছে। এবার এখানে একটু থামুন। গোয়েঙ্কা সাহেব যদি কেকেআরের হয়ে এমন একটা প্রস্তাব দেন, তোমরা সেইফার্টকে দাও, আমরা জোস ইংলিশকে দিচ্ছি, তাহলে কেকেআর কি ভাববে? কেকেআর বলতেই পারে সেইফার্ট তো আমাদের কাছে আছে, আমরা কেন দেবো? কিন্তু ঠিক এখানে গোয়েঙ্কা সাহেবের দ্বিতীয় যুক্তি সামনে আসতে পারে, আপনাদের কাছে সেইফার্ট থাকলেও আমার কাছে জোস ইংলিশ আছে, আর আমাদের সেই বিদেশি ক্রিকেটারকে নিয়ে ভবিষ্যৎ অ্যাভেলেবিলিটির প্রশ্ন রয়েছে। এই জায়গাটা পুরো ট্রেডকে আকর্ষণীয় করে তুলছে, কারণ ট্রেড মানে শুধু কে বেশি ভালো খেলোয়াড় এটা নয়, ট্রেড মানে আমাদের দলের জন্য এই মুহূর্তে কে বেশি দরকারি। ধরো কেকেআর জস ইংলিশকে পেয়ে গেল, এমন একজন উইকেট কিপার ব্যাটসম্যান যার হাতে রান বেরোয়, হাতে গ্লাভস পরে তিনি মাঠের মধ্যে পারফরমেন্স করতে পারে। আর যদি সেইফার্টকে ছেড়ে দেওয়া হয়, তাহলে কেকেআর অবশ্যই ভাবতে হবে সেই সিদ্ধান্তটা কি নেওয়া হচ্ছে, কারণ সেইফার্টও কিন্তু দ্য 100-এর ফাইনালে নিজের মূল্য কি সেটা দেখিয়ে দিয়েছেন। অন্যদিকে
লখনৌ হিসাবটা আরও পরিষ্কার হতে পারে। তাদের কাছে এমন একজন ক্রিকেটার চলে আসবে যিনি সদ্য গোয়েঙ্কা সাহেবের সুপার জায়ান্টসকে ট্রফি জিতিয়েছেন, অর্থাৎ তার সম্পর্কে গোয়েঙ্কা সাহেবের একটা সরাসরি কনফিডেন্স তৈরি হয়েছে। এবার ভাবুন কতটা মাথা খাটিয়ে এই জায়গাটায় পৌঁছানো যায়। একদিকে নিজের দলের হয়ে চ্যাম্পিয়ন করানো ক্রিকেটারকে আইপিএলে নিজের দলে নিয়ে আসার সুযোগ করে নেওয়া, অন্যদিকে নিজের দলে থাকা অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে অন্য একটা ফ্র্যাঞ্চাইজির কাছে অফার করে যাদের এই ধরনের ক্রিকেটারের প্রয়োজন রয়েছে। আর সবথেকে বড় কথা, ভবিষ্যতে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের অ্যাভেলেবিলিটি নিয়ে যদি সমস্যা হয় তাহলে লখনৌ সেই সমস্যা থেকে অনেকটা কমে যাবে। এটা অনেকটা এমন আজকের সমস্যা সমাধান করতে গিয়ে আগামী বছরের সমস্যাটা মাথায় রেখে দেওয়া। আর এখানেই গোয়েঙ্কা সাহেবের এত বড় আলোচনা সেটা নিয়ে। তবে কেকেআর ফ্যানেরা এখানে একটা গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে। অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা আইপিএল 2027-এ একেবারেই খেলবেন না এটা এখনই নিশ্চিত তথ্য নয়, বরং অস্ট্রেলিয়ান ম্যানেজমেন্ট বলেছে আইপিএল এখানেও তাদের পরিকল্পনার অংশ, শুধু জাতীয় দলের দায়িত্বটা তাদেরকে ব্যালেন্স করতে হবে সেই আইপিএলের সাথে। কিন্তু সমস্যা হলো 2027-এর সূচি ব্যস্ত হতে চলেছে, সেটা বাস্তব। বিশ্বকাপের প্রস্তুতি, আন্তর্জাতিক সিরিজ, ওয়ার্কলোড সব মিলিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের অ্যাভেলেবিলিটি নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো হিসাব করতেই পারে। আর এই অনিশ্চয়তাকেই যদি গোয়েঙ্কা সাহেব কাজে লাগিয়ে থাকেন তাহলে বলতে পারেন চালটা সত্যিই বুদ্ধিমানের। কারণ কেকেআর হয়তো ভাববে আমরা তো এমন একজন উইকেট কিপার ব্যাটসম্যান দরকার, জোস ইংলিশকে পেয়ে গেলে সেটা মিটবে। আর লখনৌ ভাববে আমাদের হাতে এমন একজন ক্রিকেটার থাকবে যিনি সদ্য আমাদের সুপার জায়ান্টস দলকে চ্যাম্পিয়ন করছেন, অর্থাৎ অস্ট্রেলিয়ার ইন্টারন্যাশনাল শিডিউল এর সঙ্গে সঙ্গে সরাসরি যুক্ত নয় তারা। দুই দলের প্রয়োজন দুই রকম, আর গোয়েঙ্কা সাহেব ঠিক সেই জায়গাতেই প্রস্তাবটা রেখেছেন। এখন আবারও একটা নাম ভুলে গেলে চলবে না, ক্যামেরন গ্রিন। কেকেআরের সঙ্গে গ্রিনকে ঘিরে ভবিষ্যৎ ট্রেডের আলোচনা যদি বাস্তবে এগায় তাহলে বিদেশি ক্রিকেটারদের কম্বিনেশন আবারও বদলে যেতে পারে। তখন কেকেআরের সামনে আরও নতুন হিসাব আসবে, কে থাকবে, কে যাবে, কাকে পুরো মরশুমে পাওয়া যাবে, সব কিছু গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। সেই পার্ট ইংলিশ ট্রেড বাইরে থেকে সাধারণ প্লেয়ার সোয়েব মনে হলেও আসল হিসাবটা অনেক বড়। কেকেআরকে দেখতে হবে তাদের পুরো বিদেশি কম্বিনেশন, জস ইংলিশের অ্যাভেলেবিলিটি এবং ক্যামেরন গ্রিনের ভবিষ্যৎ পরিস্থিতি। গোয়েঙ্কা সাহেব ফাইনালে 72 রান করা টিম সেফার্টকে চেয়েছেন, বিনিময়ে জোস ইংলিশকে দিতে চাইছেন। এতে বোঝা যায় তিনি শুধু বর্তমান পারফরমেন্স নন, ভবিষ্যতের অ্যাভেলেবিলিটিও মাথায় রাখছেন। তবে কেকেআর আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। টিম সেফার্টকে ছেড়ে দিলে কি সমস্যা হবে, জোস ইংলিশকে কতটা ব্যবহার করা যাবে এবং ক্যামেরন গ্রিনকে নিয়ে ভবিষ্যতে কী করবে, কী পরিকল্পনা, সব হিসাব করে সিদ্ধান্ত নিতে হবে কেকেআর টিম ম্যানেজমেন্টকে। গোয়েঙ্কারের জন্য এটা একটা মাস্টার স্ট্রোক হতে পারে, কারণ তিনি কেকেআরকে তাদের ভবিষ্যৎ কম্বিনেশন নিয়ে ভাবতে বাধ্য করেছেন। তাই প্রশ্ন এখানে একটাই, কেকেআর কি জস ইংলিশকে না নিয়ে টিম সেফার্টকেই রেখে দেবে, নাকি টিম সেফার্টকে কোনোভাবেই তারা ছাড়বে না? সিদ্ধান্তটা কি হবে এবং সিদ্ধান্ত নেওয়াটাও কিন্তু কোনো সহজ হবে না, সেটা এখন দেখার। তো বন্ধুরা, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি মনে হচ্ছে কেকেআর টিম ম্যানেজমেন্টের কি করা উচিত বা আপনার নিজের মতামত কি সেটা অবশ্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই এটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কেকেআরকে ভালোবাসুন। জয় হিন্দ, জয় কেকেআর।